তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে, যারা কাজগুলা করে তারা হয়তো হিন্দু টিন্দু বুদ্ধ মুসলমান, ওদের তো হালাল হারাম কি, আপনার জন্য না শুকুর হারামের জন্য কি হালাল হারাম, এটা হচ্ছে ওর জন্য খাবার। বুঝতে পারি নাই মানুষে আমি, আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত, অনেকের জন্য তো এই মাসলা মাসাইলই নেই ওর ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা, ডিশ ব্যবসা করবি, যত মানুষের সিনেমা দেখবে, ওর একক ব্যক্তিগুণা, কিন্তু এই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরা গ্রামে প্রায় এই পুরো আশপাশে 4-5টা, পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেস, যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে, তোর উপরও তো গুণা আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুণা, কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুণা তো মানুষও, এটা মানুষ রিলেটেড তো সমস্যা। আমাকে বললো যে কাকা, আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো? তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি?